আমাদের বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান। আর তারেক রহমান বিশাল আকারের এক মাস্টার প্ল্যান নিয়েই বাংলাদেশে এসেছিল। বলতে পারেন আপনি আটলান্টিক মহাসাগরের চাইতেও বিশাল। আর সে যে প্ল্যান নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার, বর্তমান আমাদের দেশের প্রাইম মিনিস্টার, তার কাজের বিবৃতিটা ঘটাচ্ছে কারা জানেন? তার দলে থাকা কিছু সংকট শিলং মাস্টার। কারণ তারেক রহমান যে পথে হাঁটতে চায় তাকে সে পথে হাঁটতে দিচ্ছে না। আজ দ্রব্যমূল্যের দামটা এত বেশি উপরে উঠে গেছে, এখন আর ওই জামাত শিবির বটবাহিনী পড়াকের চোখে পড়ে না বাংলাদেশের শিক্ষিত নামের কুলাঙ্গারদের চোখে। আমাদের তারেক ভাই বাংলাদেশে ফ্যামিলি কার্ড দিয়েছে না? এখন ওই যেই ব্যক্তি ফ্যামিলি কার্ড পেয়েছে সে ব্যক্তির বিকাশ অ্যাকাউন্টে কিন্তু অনলি ২,০০০ টাকা ঢুকে গেছে, কিন্তু সে ব্যক্তি জানেই না তার বিদ্যুৎ বিল হয়ে গেছে ৩০০ থেকে ৩,০০০ টাকা। এই যদি হয় আপনাদের প্ল্যান, এই যদি হয় আপনাদের দেশ পরিচালনার, তাহলে আমি বলতেই পারি ফ্যাসিস্ট কী দোষ করেছে। ফ্যাসিস্ট যখন ক্ষমতায় ছিল তখন তো মানুষ বিদ্যুতের জন্য এত আহাজারি করেনি। ফ্যাসিস্ট যখন ক্ষমতায় ছিল তখন তো মানুষ জ্বালানি তেলের জন্য এত আহাজারি করেনি। ফ্যাসিস্ট যখন ক্ষমতায় ছিল তখন তো অন্ততপক্ষে ঢাকার শহর চট্টগ্রাম সেদিকের মানুষ একদিনের জন্য গ্যাসের জন্য আন্দোলন করেনি রাস্তায় এসে। তাহলে আপনারা কেন ক্ষমতায় বসলেন? আর আপনাদের মাস্টার প্ল্যানটাই বা কী? নাকি ওই যে ১৭ বৎসর ক্ষুধার্ত ছিলেন সেই ক্ষুধার্ত পেটটাকে আগে ভরছেন জনগণের পিঠের ছাল তুলে? আজ এই বিদ্যুৎ খাত ঘন ঘন লোডশেডিং, আর আপনাদের এই যে বিদ্যুৎ মন্ত্রী বলে যে এই আমাদের পল্লী বিদ্যুতের তার লম্বা, আগে কি খাটো ছিল নাকি? আগে তার কি ১ ইঞ্চি ছিল আর এখন তারটা কি ১০০ ইঞ্চি পরিণত হলো নাকি? তাই জনগণের পিঠের ছাল তুলে খাচ্ছেন খান, প্ল্যান যেটা করছেন করেন, কিন্তু ভাববেন না ক্ষমতা চিরস্থায়ী।